তাদেরকে আমরা বিভিন্ন বইয়ের একটা শর্ট ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা বিভিন্ন বই তোমাদের সঙ্গে বুক রিভিউ করব, বিশেষ করে ক্লাস 12-এর ইংলিশ সেমিস্টার 3-র বিষয়ে। আমরা ইতিমধ্যে তোমাদেরকে বেশ কিছু বই দেখিয়েছি। আজকে আমি আরও একটা আরও একটা বই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি জাস্ট তোমাদেরকে আর একটা ভিডিও দেব এবং তার মধ্যে থেকে আমি তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চয়েস বলে দেব, তার মধ্যে থেকে তোমরা যে কোনো একটা কিনে নেবে। দেখো, সাতা পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটা লেটেস্ট সিলেবাস নোটিফিকেশান যেটা 20/3/2025 দেওয়া হয়েছে, সেই 20/3/2025 অনুযায়ী এই বইটা যখন তোমরা কিনবে তখন বাজারে এরকম একটা কম্বাইন আকারে একটা প্যাকেটের মধ্যে তোমরা পাবে। এই বইটা প্যাকেটটাকে আমি প্রথমত খুলছি। দেখো, প্যাকেটটা খুললে তোমরা এই বইয়ের বিষয়ে তোমরা বিভিন্ন বিষয়গুলো জানতে পারবে। আমি খুলে ফেলি, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো, আমি খুলে ফেলেছি। এরপরে প্রথমত তোমরা কি পাচ্ছ, এই বইয়ের সাথে একটা ফ্রি বুক পাচ্ছ। ফ্রি বুকটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, অর্থাৎ সেমিস্টার 3-র কোশ্চেন ব্যাংক পাচ্ছ। তার সঙ্গে তোমরা ওএমআর শিট পাচ্ছ। দেখো, প্রথমত একটা মক টেস্ট দিয়ে দিয়েছে, প্রশ্ন এবং তার দিয়ে দিয়েছে এবং তার একটা মক দেখো কি দিয়ে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের ফন্টগুলো যথেষ্ট বড়, লেখাগুলো ছোট ছোট, কিন্তু আমরা একটু কাছে নিয়ে এলে আমরা লেখাগুলো অবশ্যই দেখতে পাবো। ফন্টগুলো আরেকটু বড় হলে হয়তো ভালো হতো এই বইটার ক্ষেত্রে। তুমি এখানে বাড়িতে বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। সেপারেট বুক হিসাবে করেছে এটা, কিন্তু অনেক বই কী করে দিয়েছে, একসঙ্গে করে দিয়েছে, কিন্তু এই বইটা কিন্তু একটু আলাদা করে দিয়েছে। এটা আলাদা করে তুমি প্র্যাকটিস করতে পারছো, খুব ভালো একটা অংশ। টোটাল কতগুলো আছে তুমি যদি দেখো এখানে তুমি বুঝে যাবে। টোটাল কিন্তু 10টা মক টেস্ট আছে তোমাদের এখানে। তোমরা 10টা মক টেস্ট দিতে পারবে এবং প্রত্যেকটা মক টেস্টে কিন্তু এরকম অংশ আছে এবং হচ্ছে প্রত্যেকটার একটা উত্তর কিন্তু করে দেওয়া আছে। প্রত্যেকটার উত্তর কিন্তু করে দেওয়া আছে। এখানে অ্যাবাউট দ্য বুকলেটের বিষয়ে এখানে কিছু বলা আছে। আমরা কিভাবে পরীক্ষা দেবে কি নাকি এ বিষয়ে পরে বলবো, কিন্তু প্রত্যেকটার উত্তরও তুমি এখানে পেয়ে যাচ্ছ। এই দিকটা বইটার একটা খুব ভালো গুণ আমার মনে হয়েছে। সে সঙ্গে এই যে তোমরা বইটা পাচ্ছ, বইটার ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ এবং ব্যাক লুক দেখতে পাচ্ছ। বইটাতে পেজ সংখ্যা আছে 320। বইটার মধ্যে বইটার দাম হচ্ছে 340। তার মধ্যে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। বইটা ISBN নম্বর প্রাপ্ত, অর্থাৎ এই বইটা ভুল সংখ্যা কিন্তু খুব কম আছে। দেখো, একেবারে কোশ্চেন প্যাটার্নটা কীরকম ছিল, কীরকম আছে দিয়ে দিয়েছে। নতুন যে প্যাটার্ন, সেই প্যাটার্নে কত মার্কের কী পরীক্ষা হবে দিয়ে দিয়েছে এবং কন্টেন্টটা একেবারে কিন্তু ভেঙে কন্টেন্টটা এখানে আলোচনা করা আছে, বুঝলে। এবার দেখো, প্রোজের ক্ষেত্রে দ্য নাইট ট্রেনার দেউলি কী দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিট স্টাডি, এখানে দ্য অথার সম্পর্কে আলোচনা করে দিয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে সাঁতরার বইয়ের বিশেষ গুণ যেটা, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ করে দেওয়া থাকে। এই যে মাইন্ড ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আর কুইক রিভিউ বা রিভিশন তোমরা করে নিতে পারবে এই বইটা থেকে, একেবারে কুইক রিভিশন করে নিতে পারবে। এরপরে সোর্স অফ দ্য টেক্সট দিয়ে দিয়েছে, এটার একটা সামারি দিয়ে দিয়েছে, সেন্ট্রাল আইডিয়া, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, এগুলো প্রত্যেকটা বইয়েই থাকে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা এই বই একটা অন্য মাত্রায় অন্যভাবে দিয়েছে, ছকের আকারে, বেশ নজর কেড়েছে। এরপরে দেখো, আমি যে স্প্লিট করে বইটা আমি একটু বেশি পছন্দ করি, যে স্প্লিট করে থাকবে, এখানেও কিন্তু তেমনই করেছে। প্যারা 1, 2, 3, 4 চারটে প্যারা দিয়েছে। সেই প্যারার ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছে, তার পাশে ইংলিশ মিনিং এবং তার যেমন ব্যাখ্যা প্রয়োজন তেমন ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এবং পাশে একটা তোমরা দেখতেই পাচ্ছ, যদি তুমি দেহেরা দেখো, দেহেরা সম্পর্কে আলোচনা, তারপর ওর বাংলা অর্থ, প্রত্যেকটা তাই করেছে। এরকম করে বইটাকে পুরোটা গল্পটাকে স্প্লিট আপ করে বিভিন্ন অংশে বিভক্ত করে এখানে আলোচনাটা দেওয়া আছে। এবার এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা এরপরে চেক পয়েন্টস বলে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা পয়েন্ট দেখতে পাবো। যে চেক পয়েন্টস পড়ার পরে তোমরা মিলিয়ে একটা এক্সাম দিতে পারবে। তারপরে টেক্সট বুকের প্রশ্নগুলোকে আলাদা করে দিয়ে দিয়েছে, যেটা অন্য বইগুলো নিয়ে আলাদা করে কিন্তু দেখা যায়নি, এখানে আলাদা করে দিয়ে দিয়েছে। তারপরে নিজস্ব দেখো জেনারেল এমসিকিউ, এখানে তোমাদের জেনারেল এমসিকিউগুলো দিয়ে দিয়েছে। প্রত্যেকে দেখো প্যারা করে ভাগ করে দিয়ে দিয়েছে। এটা খুবই ভালো একটা দিক যে
1 থেকে 4 নম্বর প্যারার মধ্যে এই 14টা প্রশ্ন, 5 থেকে 14 প্যারার মধ্যে এই প্রশ্নগুলো ভালো। এবং ইনফোপিডিয়া বলে কিন্তু বিশেষ আলোচনা দিয়ে দিয়েছে, তোমরা এটা পড়তে গেলে তরাই কি নানা বিষয় পাবে, বেশ বেশ ভালো। দেখো নর্মাল প্রশ্ন কিন্তু ভালো সংখ্যায় আছে, 76টা মতো। দেখো শূন্যস্থান আছে 32টা মতো, কেস বেস কোশ্চেনও আছে 10টা মতো, কনসেপচুয়াল কোশ্চেন আছে, তারপরে ট্রু ফলস টাইপের প্রশ্ন আছে, রিলেশন বিটুইন স্টেটমেন্ট আছে, অ্যাজারশন রিজনিং আছে, স্টেটমেন্ট রিজন আছে। প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিন্তু খুব ভালো মাত্রায় দিয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পর একটা চ্যাপ্টার টেস্ট নেওয়া হচ্ছে। তার মানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে মক টেস্ট দিতে পারছো, এটা কিন্তু খুব ভালো একটা দিক এই বইটার। কবিতার ক্ষেত্রে আমি চলে যাব। কবিতার ক্ষেত্রেও সেম অ্যাপ্রোচে লিখেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কবিতার ক্ষেত্রে এখানে বলে দিয়েছে লিটারেরি ডিভাইস সম্পর্কে আলোচনা করে দিয়েছে, যেটা অনেক বইতে কিন্তু পাওয়া যায় না। এই বইটাতে কিন্তু লিটারেরি ডিভাইস দেখো তোমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছ কোন লাইনে কী লিটারেরি ডিভাইস ইউজ করা হয়েছে, এটা কিন্তু বলে দিয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্য আলাদা করে হেল্প করবে অন্যান্য বইয়ের থেকে। এরপরে একই অ্যাপ্রোচে আলোচনা আছে, এগুলো নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে আমার মনে হয়েছিল যে তোমাদের দেখো এই তো কবিতার ক্ষেত্রে অত্যন্ত ভালো। দেখো প্রত্যেকটা একেবারে খুব সুন্দর করে প্রত্যেকটা দেখো ওয়ার্ড নোট অ্যানোটেশন খুব ভালো করে দিয়ে দিয়েছে, পেয়ে যাচ্ছ। ঠিক তারপরে দেখো অনেকগুলো পাচ্ছ, একটা চেক পয়েন্টস পাচ্ছ এবং দেখো এমসিকিউ এবং নর্মাল তুমি প্রশ্ন পাচ্ছ। দেখো নর্মাল প্রশ্ন তুমি এখানে 35টা মতো পেয়ে যাচ্ছ এই কবিতা থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কেস বেস, মোটামুটি সমস্ত টাইপের প্রশ্ন এখানে আছে। তো প্রশ্ন সংখ্যাটা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কম কিছুটা বেশি এরকমটা আমার ক্ষেত্রে মনে হয়েছে যে প্রশ্ন সংখ্যা আরেকটু ভালো হলে ভালো হতো, আরেকটু বেশি হতে পারতো। এবং এখানে একটা মক টেস্ট দিয়ে দিয়েছে 15 মার্কের। তাহলে ওভারঅল কিন্তু তুমি যদি দেখতে যাও বইটা কিন্তু আমি বুক লিস্টে বইটা রেখেছি এবং আমি আমার স্টুডেন্টদেরকে এই বইটা আর বিষয়েও বলেছি, তোমাদেরকেও বললাম, কেন না তোমরা বুঝতে পারছো আমি কেন বললাম। এরপরে আমি যদি চলে যাই নাটকের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে দেখো সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে। নাটকের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপ্রোচটা একই থাকবে। এই যে এই কনসেপ্ট ম্যাপ, এটা কিন্তু অন্য অন্য বইয়ের থেকে এই বইটা অত্যন্ত ভালো মাত্রা এনে দেয়। এইটা আমার খুব ভালো লাগে এই কনসেপ্ট ম্যাপটা। এবং এইটা তুমি পড়লে গোটা কবিতাটা সম্পর্কে, গল্পটা সম্পর্কে বা নাটক সম্পর্কে একটা আলাদা ওভারভিউ পেয়ে যাবে। দেখো এখানেও তোমাদের 1 থেকে 51 এর মধ্যে স্প্লিট আপ করে দিয়েছে। আরেকটু ছোট ছোট করে যদি স্প্লিট আপ করতো খুব ভালো হতো, হয়তো 1 থেকে 10টা করে প্যারা নিয়ে করলে একটু ভালো হতো, এটা আমার ব্যক্তিগত মতামত। অর্থগুলো খুব ভালো অর্থ দেওয়া আছে। এরপরে তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ। দেখো চেক পয়েন্টসের পরে টেক্সটের কোশ্চেন পেয়ে যাচ্ছ, টেক্সটে 7টা প্রশ্ন ছিল। তারপরে এমসিকিউ প্রশ্ন পাচ্ছ, প্রত্যেকটা দেখো বলে দিয়েছে কত লাইন থেকে কত লাইনের মধ্যে আছে। তুমি 59টা প্রশ্ন পাচ্ছ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাচ্ছ বেশ কতগুলো, 54টা মতো। কেস বেস প্রশ্ন পেয়ে যাচ্ছ তুমি 19টা মতো। কনসেপচুয়াল কোশ্চেন পেয়ে যাচ্ছ 42টা মতো। ট্রু ফলস টাইপের প্রশ্ন পাচ্ছ 20টা মতো। অর্থাৎ প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এরপর এই বইটার আরও একটা বিশেষ দিক যেটা আমার খুব ভালো মনে হয়েছে, টেক্সচুয়াল যে গ্রামারগুলো আছে, দেখো টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে সিনথেসিস, স্প্লিটিং এগুলো কিন্তু কোন নিয়মে হবে, কিভাবে হবে, আর একটা কনসেপ্ট ম্যাপ দেওয়ার পরে কিভাবে হবে। দেখো প্রত্যেকটা কিন্তু তুমি ইনফিনিটিভ দিয়ে, পার্টিসিপল দিয়ে, এগুলো কিন্তু প্রত্যেকটা অনেকগুলো করে 10টা করে এক্সাম্পল দিয়ে কিন্তু প্রথমে তোমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে। এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যেটা অন্যান্য বইগুলো নিয়ে আমি তেমনভাবে পাইনি প্রত্যেকটা। তারপরে দেখো টেক্সচুয়াল দিয়ে দিয়েছে নাইট ট্রেন আর দেউলি, এবং এখান থেকে নাইট ট্রেন আর দেউলি থেকে দেখো প্রচুর গ্রামার, তারপর দ্য বেট, আওয়ার ক্যাজুরিনা ট্রি, ইউলিসিস, প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি করে তুমি কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ এখানেও। তাই প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা চেষ্টা করেছে, প্রত্যেকটা জায়গা যে যতটুকু আলোচনা করা যায়। ফলে একটা জায়গা তুমি যখন পড়বে গ্রামারের আলোচনাগুলো কিন্তু দেওয়া আছে, রুলসগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমার কিন্তু পরীক্ষা প্রিপারেশনের জন্য হেল্প করবে। তবে নাম্বার অফ কোশ্চেন যদি আরও একটু বেশি থাকতো, হয়তো প্রশ্নপত্রগুলো হয়তো যদি আরও সংখ্যাটা বাড়াতো তাহলে হয়তো খুব ভালো হতো। কিন্তু এটা একটা গাইড বুক, তোমাকে মনে রাখতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সে সঙ্গে টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। সেজন্য এই বইটা আমি পছন্দ করি, কেননা তুমি টেক্সট বুকটা পড়বে এবং এই বইটা হেল্প নেবে এবং তুমি চ্যাপ্টার টেস্ট দেবে, খুব ভালো বইটা হবে।
দেখো প্রত্যেকটা জায়গা। এবং আনসিনের ক্ষেত্রে বলি, এখানে তোমাদের আনসিনের সেট কতগুলো দিয়েছে, 25 নাম্বার অফ সেটস কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে দেখো অন্যান্য বইগুলো থেকে কিন্তু এই আনসিনের প্র্যাকটিস অংশটা বেশি দেওয়া আছে। সেই সঙ্গে একটা দেখো চ্যাপ্টার টেস্ট, অর্থাৎ আনসিনের ওপরও একটা টেস্ট দেওয়া আছে। 26 প্র্যাকটিস তুমি কিন্তু আনসিনে পাচ্ছ। সে সঙ্গে তুমি প্র্যাকটিসের জন্য 10টা সেট পাচ্ছ। ফলে একটা ছোটা প্যাকেট বাড়া ধামাকা যেটাকে বলে, অর্থাৎ অত্যন্ত ভালো একটা বই এবং আমার কাছে অত্যন্ত পছন্দের একটা বই। ডক্টর জেনিত রয় স্যারের বই, আমার অত্যন্ত পছন্দের একটা বই। তোমাদেরকে আমি বললাম নিশ্চিতরূপে তোমরা বইটা কিনতে পারো, বাজারে যাও, দোকান থেকে দেখো, অন্যান্য বইয়ের সঙ্গে তুলনা করো। হ্যাঁ, কোশ্চেন কম আছে কিন্তু বইটা ভালো। যতটুকু তথ্য দরকার ততটুকু তথ্য দিয়েছে তোমাকে। অতিরিক্ত কোনো তথ্য বাড়িয়ে বা বেশি প্রশ্ন, একই প্রশ্নকে বারবার রিপিট করে আলোচনা করেনি। জাস্ট তুমি এই বইটা গাইড বুক হিসাবে কাজ করবে, টেক্সট বুকটায় খুঁটিয়ে পড়বে। যারা এরকমটা মেন্টালিটি রাখছো তাদের জন্য এই বইটা আমি বলবো গো ফর ইট। ওকে, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে তোমাদেরকে আমি আলোচনা করে দেবো কোন বইটা তোমাদের জন্য বেস্ট হতে চলেছে। ধন্যবাদ সকলকে।